হ্যালো এভরিওয়ান, স্টাডি একাডেমিতে তোমাদের প্রত্যেককে গুড ইভিনিং। আজকের ক্লাসে আমরা স্ট্যাটিক জিকের ওপর থেকে রিভিশন ক্লাস করাবো। টোটাল তোমাদের 30টি প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্ন কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। ক্লাসটি কিন্তু আপকামিং ডাব্লিউপি কেপি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। ক্লাসটি সবাই শেষ অবধি দেখবে, কেউ কিন্তু স্কিপ করে যাবে না। চলো প্রথম প্রশ্ন দেখে নেব। টিপ্পানি কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি পাঞ্জাব? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার কোনটা হবে? টিপ্পানি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গুজরাট। তার সঙ্গে দেখে নেব, গুজরাটের লোকনৃত্য হচ্ছে গরবা, ডান্ডিয়া রাস, গুম্ফ, তামাশা, লাবণী ইত্যাদি। উত্তরপ্রদেশের লোকনৃত্যগুলি হলো নটঙ্কি, ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষায় এসছে, রাসলীলা, কাজরি ইত্যাদি। পাঞ্জাবের লোকনৃত্য হচ্ছে নটি, ঝুমার, আড্ডা, ভাংড়া, মুজরা ইত্যাদি হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। পরের প্রশ্ন, কে ব্লু ওয়াটার পলিসি চালু করেছিলেন? আলফানসো ডি আলবুকার্ক, শেক্সপিয়ার, ফ্রান্সিসকো ডি আলমিডা নাকি নিনো ডা কুনহার? সঠিক অ্যান্সার কোনটা হবে? কে ব্লু ওয়াটার পলিসি চালু করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সিসকো ডি আলমিডা ব্লু ওয়াটার পলিসি চালু করেছিলেন। ভারতে নিযুক্ত প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমিডা, 1505 সাল থেকে 1509 সাল পর্যন্ত। এবং 1509 সালে আলফানসো ডি আলবুকার্ক ভারতের পর্তুগিজ গভর্নর হিসেবে নিযুক্ত হন। তিনি বীজপুর থেকে গোয়া দখল করেছিলেন 1510 সালে। তাহলে প্রথমে ছিলেন হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমিডা, যে ব্লু ওয়াটার পলিসি চালু করেছিলেন, এবং তারপরে 1509 সালে আলফানসো ডি আলবুকার্ক ভারতের সেকেন্ড পর্তুগিজ হন। নেক্সট প্রশ্ন, ইকতা প্রথা কে পুনরায় প্রবর্তন করেছিলেন? কোশ্চেনটি ভালো করে পড়বে। বলছে ইকতা প্রথা কে পুনরায় প্রবর্তন করেছিলেন? ফিরোজ শাহ তুগলক, শামসুদ্দিন ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক নাকি গিয়াসুদ্দিন তুগলক? সঠিক অ্যান্সার কোনটায়? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক পরীক্ষায় কিন্তু আসা প্রশ্ন, ঠিক আছে? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইকতা প্রথা পুনরায় প্রবর্তন করেছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ইকতা প্রথা চালু করেছিলেন কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। এবং আলাউদ্দিন খলজি ইকতা প্রথা পরে বাতিল করে দেন। তাহলে চালু করেছিলেন হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ, এবং আলাউদ্দিন খলজি ইকতা প্রথা বাতিল করে দেন, এবং পুনরায় প্রবর্তন করেছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, এই ইকতা প্রথা থেকে কিন্তু 3টে প্রশ্ন আসে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রাধাকান্ত দেব, জর্জ থমসন, রাজা রামমোহন রায় নাকি উইলিয়াম অ্যাডাম? সঠিক অ্যান্সার কোনটা হবে? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ক্লাসটি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করানো হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর ও রাজা রাধাকান্ত দেব, এবং ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, দেশীয় রাজারা হলো ঘরের শত্রু বিভীষণ উক্তিটি কার? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্না নাকি ভিনসেন্ট স্মিথ? কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে দেশীয় রাজারা হলো ঘরের শত্রু বিভীষণ উক্তিটি কার? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জওহরলাল নেহরু উক্তি। হিমালয় সদৃশ্য প্রমাদ উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধীর। দেশ ভাগ করো ভারত ছাড়ো উক্তিটি হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। এবং বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্য এই উক্তিটি হচ্ছে ভিনসেন্ট স্মিথ। এবং সব লাল হো জায়গা উক্তিটি হচ্ছে রঞ্জিত সিং। এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে স্টাডি একাডেমি, যারা যেটা এখনও যুক্ত হওনি সেখানে যুক্ত হতে পারো। ওখানে প্রতিদিনের ক্লাসের আপডেট, বিভিন্ন রকমের পরীক্ষার আপডেট এবং কুইজ করানো হয়। যারা এখনও যুক্ত হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা যুক্ত হয়ে যাও। ওকে, চলো নেক্সট। পদায়নী কোন রাজ্যের লোকনৃত্য? ভেরি ইম্পর্টেন্ট। রাজস্থান, মহারাষ্ট্র, মিজোরাম নাকি কেরল? পদায়নী কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কেরলের লোকনৃত্য হচ্ছে পদায়নী। রাজস্থানের লোকনৃত্য হচ্ছে ঘুমুর, কালবেলিয়া, ঝুলন লীলা ইত্যাদি হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। মহারাষ্ট্র লোকনৃত্য হচ্ছে ফুগটি, লাবণী এবং দহিকলা। ভেরি ইম্পর্টেন্ট। এবার মিজোরামের লোকনৃত্য হচ্ছে চেরাও। এই লোকনৃত্য থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন কিন্তু আসে ডাব্লিউপি কেপি পরীক্ষায়। ওকে, নেক্সট প্রশ্ন। ক্রেডেন্সিয়াল কমিটির সভাপতি কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর নাকি কে এম মুন্সি? ক্রেডেন্সিয়াল কমিটির সভাপতি কে ছিলেন?
সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার হচ্ছে ক্রেডেনশিয়াল কমিটির সভাপতি ছিলেন। রুলস অফ প্রসিডিওর কমিটির সভাপতি ছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, এবং ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন হচ্ছে বি.আর. আম্বেদকর, এবং অর্ডার অফ বিজনেস কমিটির সভাপতি হচ্ছে কে.এম. মুন্সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও রিপিট করছি, রুলস অফ প্রসিডিওর কমিটির সভাপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ড্রাফটিং কমিটির সভাপতি হচ্ছে বি.আর. আম্বেদকর, এবং অর্ডার অফ বিজনেস কমিটির সভাপতি হচ্ছে কে.এম. মুন্সি। চলো নেক্সট প্রশ্ন। ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন কততম সংশোধনীর মাধ্যমে গঠিত হয়? 101তম সংশোধনী, 99তম সংশোধনী, 100তম সংশোধনী, নাকি 36তম সংশোধনী? কোশ্চেনটি ভালো করে পড়ো, সংবিধান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে 99তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়েছিল। 101তম সংশোধনীর মাধ্যমে 2016 সালে দেশে জিএসটি সূচনা করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 100তম সংশোধনীর মাধ্যমে 2015 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমানা চুক্তি হয়। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবি পরীক্ষায় কিন্তু এসেছিল যে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমানা চুক্তি হয় কততম সংবিধান সংশোধনীতে? সঠিক অ্যান্সার হবে 100তম। এবং 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1975 সালে সিকিম রাজ্যটি স্থাপন করা হয়। ওকে, 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2016 সালে জিএসটি চালু করা হয়, এবং 100তম সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমানা চুক্তি হয়, এবং 36তম সংশোধনীর মাধ্যমে হচ্ছে 1975 সালে সিকিম রাজ্যটি স্থাপন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন। 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত? লাক্ষাদ্বীপ মিনিকয়, ভারত সুমাত্রা, মালদ্বীপ মিনিকয়, নাকি ভারত ও শ্রীলঙ্কা? 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মালদ্বীপ ও মিনিকয়ের মধ্যে অবস্থিত হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে অবস্থিত, এবং গ্রেট চ্যানেল হচ্ছে ভারত ও সুমাত্রার মধ্যে অবস্থিত। পক প্রণালী হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, এবং 10 ডিগ্রি চ্যানেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন বলেছে যোগীমারা গুহাচিত্র নিম্নের কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উড়িষ্যা। যোগীমারা গুহাচিত্র নিম্নের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ছত্তিশগড়ে অবস্থিত। তার সঙ্গে দেখে নেব মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে অজন্তা ও ইলোরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে আডামালাই গুহা, এবং উড়িষ্যাতে অবস্থিত হচ্ছে উদয়গিরি ও খণ্ডগিরি গুহা। মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে ভীমবেটকা গুহা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসছে। কর্ণাটকে অবস্থিত হচ্ছে বাদামি গুহা ও লেনিতীর্থ গুহা। এই এক্সট্রা কি পয়েন্টগুলো কিন্তু তোমার একটা খাতাতে নোট করে নিও, বা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে পরবর্তীকালে তোমাদের রিভাইজ করতে সুবিধা হয়। ওকে, নেক্সট প্রশ্ন। তিলিপাড়া ক্যানেলের উৎসস্থল কোন নদী থেকে? দামোদর নদী, তুঙ্গভদ্রা নদী, ময়ূরাক্ষী নদী, নাকি গণ্ডক নদী? তিলিপাড়া ক্যানেলের উৎসস্থল কোন নদী থেকে? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? ময়ূরাক্ষী নদী থেকে উৎসস্থল হচ্ছে তিলিপাড়া ক্যানেলের। তার সঙ্গে দেখে নেব কেসি ক্যানেলের উৎসস্থল হচ্ছে তুঙ্গভদ্রা নদী থেকে, ত্রিবেণী ক্যানেলের উৎসস্থল হচ্ছে গণ্ডক নদী থেকে, এবং ইডেন ক্যানেলের উৎসস্থল হচ্ছে দামোদর নদী থেকে। পরের প্রশ্ন। অলকানন্দা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিষ্ণুপ্রয়াগ, কেশবপ্রয়াগ, সোমপ্রয়াগ, নাকি কুরুশিলা? অলকানন্দা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কেশবপ্রয়াগ নামে পরিচিত হচ্ছে অলকানন্দা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল। অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর সঙ্গমস্থল হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা ও পিণ্ডার নদীর সঙ্গমস্থল হচ্ছে কর্ণপ্রয়াগ। সোম নদী ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল হচ্ছে সোমপ্রয়াগ, এবং গঙ্গা ও কোশি নদীর সঙ্গমস্থল হচ্ছে কুরুশিলা, এবং গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল হচ্ছে প্রয়াগরাজ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই সঙ্গমস্থলগুলি, একটা একটা প্রশ্ন কিন্তু আসবেই এখান থেকে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। ভারতের পিটার্সবার্গ বলা হয় নিম্নের কোন স্থানকে? পুনে, মসৌরি, আহমেদাবাদ, জামশেদপুর। ভারতের পিটার্সবার্গ বলা হয় নিম্নের কোন স্থানকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জামশেদপুরকে বলা হয় হচ্ছে ভারতের পিটার্সবার্গ। ভারতের বোস্টন বলা হয় হচ্ছে আহমেদাবাদকে, হিমালয়ের রানী বলা হচ্ছে মসৌরিকে, এবং গদের নগরী বলা হয় উদয়পুরকে, প্রাসাদ নগরী বলা হয় কলকাতা, এবং পঞ্চম দেশ বলা হয় হচ্ছে পাঞ্জাবকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন। নিম্নের কোন নদীটি আরব সাগরে মিশেছে?
মহানদী, মাহি, কৃষ্ণা নাকি গোদাবরী? কোন নদীটি আরব সাগরে মিশেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মাহি নদী হচ্ছে আরব সাগরে মিশেছে। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যে অবস্থিত প্রণালী হচ্ছে বাবেল মন্দাব, এবং কোচি শহরটি আরব সাগর রানী নামেও পরিচিত। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসছে যে আরব সাগর ও লোহিত সাগরের মধ্যে অবস্থিত প্রণালীর নাম কি, তাহলে হবে বাবেল মন্দাব, এবং কোচি শহরটি হচ্ছে আরব সাগর রানী বলা হয় কোচি শহরকে। ওকে, নেক্সট প্রশ্ন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়োটেক রিডার, বিলিরুবিন মিটার, ইমিউনোমিটার নাকি হিমোসাইটোমিটার? ডেঙ্গু নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইমিউনোমিটারের সাহায্যে হচ্ছে ডেঙ্গু নির্ণয় করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, সুমিত মালিক নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? ভারোত্তোলন, কুস্তি, শুটিং নাকি বক্সিং? সুমিত মালিক নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কুস্তি খেলার সঙ্গে যুক্ত হচ্ছে সুমিত মালিক। তার সঙ্গে দেখে নেব ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তি হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চানু সাইখম মীরাবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। পুনম যাদব, সতীশ কুমার শিবলিঙ্গম, এরা হচ্ছে ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত। শুটিং খেলার সঙ্গে যুক্ত হচ্ছে জিতু রায়, হেনা সিন্ধু, সঞ্জীব রাজপুত, বিজয় কুমার এবং অভিনব বৃন্দা। এবং বক্সিং খেলার সঙ্গে যুক্ত হচ্ছে মেরি কম, অখিল কুমার, দীনেশ কুমার এবং ব্রিজেন্দ্র সিং। প্রতিটা নাম কিন্তু, প্রতিটা ব্যক্তি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য। এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসলে কিন্তু এর মধ্যে থেকে আসবে। ওকে, ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো, এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আবারও বলছি স্টাডি একাডেমি, যারা যারা এখনও যুক্ত হওনি যুক্ত হতে পারো ওখানে। আর ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? প্রথম পুলকেশী, বিষ্ণুবর্ধন, প্রথম কীর্তিবর্মন নাকি আমির খসরু? কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রথম পুলকেশী অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ঘোড়াতে প্রথম ডাকের প্রচলন করেছেন কে? শেরশাহ। এবং কাওয়ালি সঙ্গীত ঘরানার উদ্যোক্তা ছিলেন হচ্ছে আমির খসরু, এবং সুলতানের যুগের আকবর বলা হতো হচ্ছে ফিরোজ শাহ তুগলককে। পরের প্রশ্ন, লো জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাঞ্চি নদী, সুবর্ণরেখা নদী, নর্মদা নদী নাকি বুরহা নদী? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বুরহা নদীর উপর অবস্থিত হচ্ছে লো জলপ্রপাত। তার সঙ্গে দেখে নেব দশম জলপ্রপাত হচ্ছে কাঞ্চি নদীর ওপর ঝাড়খণ্ডে অবস্থিত। হুড্ডু জলপ্রপাত হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপরে ঝাড়খণ্ডে অবস্থিত, এবং ধোয়া জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীর ওপরে মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, বেতলা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, ত্রিপুরা, কেরল নাকি মধ্যপ্রদেশ? কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে বেতলা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ঝাড়খণ্ডে অবস্থিত হচ্ছে বেতলা জাতীয় উদ্যান। ত্রিপুরাতে অবস্থিত হচ্ছে সিফাইজলা অভয়ারণ্য এবং তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এবং কেরলে অবস্থিত হচ্ছে পেরিয়ার সংরক্ষণ এবং ইদুক্কি। মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে ইন্দ্রাবতী মেলঘাট, এবং তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে নীলগিরি এবং মাদুমালাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু জাতীয় উদ্যানগুলি। ওকে, পরের প্রশ্ন, সাইমন কমিশন গো ব্যাক কথাটি কে বলেছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী, লালা রাজপথ রায়, লর্ড রিপন নাকি বিনোবা ভাবে? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সাইমন কমিশন গো ব্যাক কথাটি কে বলেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে লালা রাজপথ রায় কথাটি বলেছিলেন। জয় জগৎ কথাটি কে বলেছিলেন? বিনোবা ভাবে। এবং জয় জওয়ান জয় কিষাণ কথাটি বলেছিলেন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। এবং আমার কথা দিয়ে নয়, আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন কথাটি বলেছিলেন হচ্ছে লর্ড রিপন। পরের প্রশ্ন বলেছে, কত নং সংশোধনীর মাধ্যমে কর ব্যবস্থা বন্টন নীতি পরিবর্তন করা হয়? 86তম সংবিধান সংশোধনী, 67তম সংবিধান সংশোধনী, 78তম সংবিধান সংশোধনী নাকি 80তম? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 80তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কর ব্যবস্থার বন্টন নীতি পরিবর্তন ঘটানো হয়েছিল। পরের প্রশ্ন, স্পিড পোস্ট এর প্রচলন কবে চালু হয়? 1972 সালে, 1986 সালে, 1880 সালে নাকি 1985 সালে? স্পিড পোস্টের প্রচলন কবে চালু করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1886 সালে স্পিড পোস্টের প্রচলন চালু করা হয়েছিল। 1972 সালে পিনকোডের প্রচলন করা হয়, 1880 সালে হচ্ছে মানি অর্ডারের প্রচলন করা হয়, 1911 সালে হচ্ছে এয়ার মেল সার্ভিসের প্রচলন হয়েছিল, এবং 1794 সালে হচ্ছে মুম্বাই জিপিএ প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন,
কোন গ্রহটি মর্নিং স্টার বা ইভিনিং স্টার নামে পরিচিত? শুক্র গ্রহ, বুধ, মঙ্গল নাকি বৃহস্পতি? কোন গ্রহ মর্নিং স্টার বা ইভিনিং স্টার নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে শুক্র গ্রহকে বলা হচ্ছে মর্নিং স্টার বা ইভিনিং স্টার। নেক্সট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন? দ্বিতীয় হরিহর, নরসিংহ রায়, আহমেদ শাহ নাকি কৃষ্ণদেব রায়? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? কৃষ্ণদেব রায় হচ্ছে অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন বিজয় সাম্রাজ্যে। তার সঙ্গে দেখে নেব বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে প্রথম হরিহর ও প্রথম বুক্কা। বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হচ্ছে হাম্পি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ভেনেজুয়েলার রাজধানী? লিমা, কারাকাস, হাভানা নাকি বান? সঠিক অ্যান্সার কোনটা এখানে? কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। কিউবার রাজধানী হচ্ছে হাভানা, সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বান, পেরুর রাজধানী হচ্ছে লিমা, পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন এবং ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু রাজধানীগুলি। নেক্সট প্রশ্ন, সিংঘানিয়া ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এয়ার রেসিং, বোট রোয়িং, স্নুকার নাকি ব্রিজ? সিংঘানিয়া ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? ব্রিজ খেলার সঙ্গে যুক্ত হচ্ছে সিংঘানিয়া ট্রফি। হকি খেলার সঙ্গে যুক্ত হচ্ছে আওয়াহান কাপ, মোদি গোল্ড কাপ, বেটান কাপ, সিন্ধিয়া গোল্ড কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ধ্যানচাঁদ কাপ। এবং টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত হচ্ছে এশিয়া কাপ, জয়লক্ষ্মী কাপ, ইলেকট্রা গোল্ড কাপ এবং কমলা রামানুজন কাপ। এগুলি হচ্ছে টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত ট্রফি। পরের প্রশ্ন, ইনভার শঙ্কধাতুতে কী কী উপাদান পাওয়া যায়? লোহা ও নিকেল, কপার ও নিকেল, আয়রন ও টিন নাকি কপার, জিঙ্ক ও টিন? ইনভার শঙ্কধাতুতে কী কী উপাদান পাওয়া যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে লোহা ও নিকেল পাওয়া যায় হচ্ছে ইনভারে। জার্মান সিলভারে পাওয়া যায় হচ্ছে কপার, জিঙ্ক ও নিকেল। গান মেটালে পাওয়া যায় হচ্ছে কপার, জিঙ্ক ও টিন। টাইপ মেটালে পাওয়া যায় হচ্ছে সীসা, টিন ও অ্যান্টিমনি। এবং আনসালে পাওয়া যায় হচ্ছে সীসা ও টিন। ম্যাগনেলিয়ামে পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। ওকে, পরের প্রশ্ন, নিম্নের কে ডাব্লিউটিওর বর্তমান প্রধান? সুফাসি, রোবার্তো আজিবার্ডো, এনগোজি ওকঞ্জো ইউরেলা নাকি পাস্কেল লামি? সঠিক অ্যান্সার কোনটা হবে? নিম্নের কে ডাব্লিউটিওর বর্তমান প্রধান? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এনগোজি ওকঞ্জো ইউরেলা। তার সঙ্গে দেখে নেব ডাব্লিউটিওর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। ডাব্লিউটিও সর্বশেষ সদস্য দেশ হলো আফগানিস্তান 164তম, এবং ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, এবং এডিবি হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা। নেক্সট প্রশ্ন, ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যোগ করা হয় কত সালে? 1976 সালে, 1876 সালে, 1974 সালে নাকি 1976 সালে? এখানে 1976 সালে দুবার আছে অপশানে। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? 1976 সালে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যোগ করা হয়েছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক ও অখণ্ডতা এই শব্দ তিনটিকে প্রস্তাবনায় যোগ করা হয়েছিল, এবং ভারতের সংবিধানের প্রস্তাবনাটি 1976 সালে কিন্তু শেষবারের মতন সংশোধন করা হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যোগ করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীতে? হয় 42তম। ওকে, নেক্সট প্রশ্ন, গ্রেট স্যান্ডি মরুভূমিটি নিম্নের কোথায় অবস্থিত? মঙ্গোলিয়া, উত্তর আফ্রিকা, চীন নাকি অস্ট্রেলিয়া? গ্রেট স্যান্ডি মরুভূমিটি কোথায় অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অস্ট্রেলিয়াতে অবস্থিত হচ্ছে গ্রেট স্যান্ডি মরুভূমি। তার সঙ্গে দেখে নেব গোবি মরুভূমি অবস্থিত হচ্ছে মঙ্গোলিয়া, কালাহারি মরুভূমি অবস্থিত হচ্ছে দক্ষিণ আফ্রিকা, সাহারা মরুভূমি অবস্থিত হচ্ছে উত্তর আফ্রিকা, তাকলামাকান মরুভূমি অবস্থিত হচ্ছে চীনে, এবং গিবসন মরুভূমি অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়াতে। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের ক্লাসে আজকে 30টি প্রশ্ন, এবং প্রতিটা প্রশ্নটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করলাম, এবং প্রতিটা অপশান ধরে ধরে কিন্তু আমরা কোশ্চেন করিয়ে দিলাম, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে কিন্তু প্রশ্ন এভাবে আসতে পারে। ওকে, তো ক্লাস তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর যারা প্রথম ক্লাস করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের রিভিশন ক্লাসটা কিন্তু প্রতিদিন কিন্তু চলবে আমাদের চ্যানেলে, সেই কারণে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, চলো ক্লাস এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে।